আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটি তাজা প্রাণ চলে গেল চট্টগ্রাম বদ্দারহাট সপ্তম শ্রেণীর ছাত্রকে 13 থেকে 14 জন বন্ধু মিলে হত্যা করেছেন। কি নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড! একটু কি ভাবা যায় মানুষের জীবনের মূল্য এতটা কমে যায়? মানুষের কোনো জীবনের দাম নেই। একটি পশু পাখির জীবনের দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই। আজ বাস্তবতা তা গিয়ে দাঁড়িয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, বর্তমান সমাজটা এতটাই নিচে চলে গিয়েছে যে বন্ধুরা নিজেদের ভিতরে তর্ক বিতর্ক বা ঝগড়া হতে পারে। তার সূত্র ধরে 13 থেকে 14 জন বন্ধু মিলে একটি ছেলেকে নিয়ে হত্যা করবে, সেটা কেমন হয়? আমি যদি আপনাদেরকে একটুও স্মরণ করাচ্ছি, যেমন বদ্দারহাট ফরিদাপাড়া বাসিন্দা ছিল সেই রাহাত, সপ্তম শ্রেণীর ছাত্র রাহাত। তার বয়স হবে 12 বছর। সে চানগাঁও সানোয়ারা ইসলামী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। 1 মাস আগে তাদের বন্ধুদের সাথে যে কোনো বিষয় নিয়ে একটু ছোটোখাটো ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার মা যায়, তার মা অভিভাবক হিসাবে গিয়ে তাকে মীমাংসা করে দেয়। কিন্তু 1 মাস পরে তার বন্ধুদের সেই রক্তচক্ষু, অর্থাৎ তাদের যে রাগ ভিতরে বসেছিল তার বহিঃপ্রকাশ ঘটালো। আপনারা দেখেন, চিন্তা করে, সেই 1 মাস পরে ওই বন্ধুরা কী করলো? রাহাদের সাথে আবার 13 থেকে 14 জন বন্ধু তার সাথে আবারও ভালো হয়ে গেল। সাধারণত স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যেখানে বলেন না কেন, সেখানে বন্ধুদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা যেটাই হতে পারে তাকে কেন্দ্র করে দেখেন, আপনারা বিষয়টা চিন্তা করে, সে চট্টগ্রাম বদ্দারহাট সপ্তম শ্রেণীর ছাত্র যে রাহাতের কথা বলছি আমি, সে কিন্তু চান্দগাঁও সানোয়ারা ইসলামী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মাত্র বয়স চলে 12 বছর। তার 13 থেকে 14 জন বন্ধু কী করলো? 1 মাস পরে তাকে বলল, বন্ধু চলো আমরা বেড়াতে যাই। বেড়ানোর কথা বলে তারা হামিদচরে নিয়ে গেল। তাকে হামিদচরে নিয়ে এসে তাকে পরিকল্পিতভাবে 13 থেকে 14 জন বন্ধু মিলে নির্মমভাবে হত্যা করেছে। অর্থাৎ এক কথায় কিশোর গ্যাং। ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা তার প্রাণটিকে কেড়ে নিয়েছে। আজকে ভাবা যাচ্ছে একটি জীবন কিভাবে চলে যাচ্ছে, আপনার আমার সন্তানের প্রাণ কিভাবে চলে যাচ্ছে। সে রাহাত কিন্তু এই পৃথিবী থেকে চলে গিয়েছে। রাহাতের মায়ের আর্তনাদ, তাদের পরিবারের আর্তনাদ, পুরো আকাশ বাড়ি হয়ে আছে। কে বলবে তার পরিবারকে? কি তার পরিবারকে সান্ত্বনা কে দিবে তার সান্ত্বনা? কে বুঝাবে তার মাকে? বোঝানোর ভাষা কিন্তু নেই। সে হামিদচরে সকালবেলা দেখা গেল সেই তার মৃতদেহটি পড়ে আছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের লোকেরা গেলেন এবং অন্যান্য যারা আছেন তারা গিয়ে তার লাশ উদ্ধার করলেন। এই লাশ উদ্ধার করার মধ্যে দিয়ে কিন্তু এখানে সমাপ্ত নয়। এই 13 থেকে 14 জন বন্ধু যারা তাকে হত্যার পরিকল্পনা করলো, কারা তাকে মদত দাদা, তাদের ভিতরে এই হত্যার মতন যেই নিকৃষ্ট কাজ, সেই কাজের মানসিকতা কীভাবে তৈরি হলো সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের লোকেরা তার লাশটুকু আপনার উঠিয়ে নিয়ে যাচ্ছে, ময়নাতদন্ত হবে, একসময় লাশ হস্তান্তর করা হবে, তাকে দাফন করা হবে। অর্থাৎ পৃথিবী থেকে তার চ্যাপ্টার ক্লোজ, সমাপ্ত হয়ে গেল। কিন্তু তার মা হারালো তার সন্তানকে, বাবা হারালো তার সন্তানকে, ভাই হারালো ভাইকে, বোন হারালো ভাইকে। এর মধ্যে দিয়ে কি সমাপ্ত? না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, কুমিল্লা তো কিশোর গ্যাং বেড়ে গিয়েছে, কুমিল্লাকে নিয়ন্ত্রণ করতে হবে, সারা বাংলাদেশে এই কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে হবে। এই কিশোর গ্যাংয়ের মাধ্যমে কিন্তু হাজারো প্রাণ জ্বলে যাচ্ছে। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কখনো 12 বছরের রাহাতের মতন কোনো ছেলের মৃত্যু না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারা বন্ধুদের মাঝে তর্ক বিতর্ক হতে পারে, তার জন্য কোনো প্রাণ কেড়ে নেবেন না, সে অনুরোধ রইল।